বেশ কিছুদিন পর সীমিত পরিসরে আবার ভিসা দিতে শুরু করেছে সংযুক্ত আরব আমিরাত। রোববার প্রধান উপদেষ্টা বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সাথে সাক্ষাৎ করে এ কথা জানান দেশের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হুমুতি। ধাপে ধাপে ভিসা প্রক্রিয়া আরও সহজ করা হবে বলেও জানান রাষ্ট্রদূত। মেহেদী হাসানের রিপোর্ট। সৌদি আরবের পর বাংলাদেশের জন্য সবচেয়ে বড় শ্রমবাজার সংযুক্ত আরব আমিরাত, কিন্তু নানা জটিলতায় গত কয়েক বছর ধরে বেশিরভাগ সময় বন্ধ থেকেছে এ বাজার। ভিসা জটিলতায় দেশটিতে কর্মী প্রেরণ গত বছরের তুলনায় অর্ধেকই নেমেছে। গেল ফেব্রুয়ারিতে দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের ফাঁকে দেশটির কর্তৃপক্ষের সাথে বিভিন্ন ইস্যুর পাশাপাশি শ্রমবাজার খুলে দেয়া নিয়ে আলোচনা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সে সময় দ্রুত এ সমস্যার সমাধানের আশ্বাস মিলেছিল। অবশেষে রোববার আমিরাতের রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সাথে দেখা করে সেই সুখবরটি দিলেন। জানান তাদের দূতাবাস এখন দিনে 30 থেকে 50টি ভিসা ইস্যু করছে। এছাড়াও ইউএইর মানব সম্পদ মন্ত্রণালয় দক্ষ পেশাজীবীদের জন্য অনলাইন কর্মসংস্থান ভিসা ব্যবস্থাপনাও পুনরায় চালু করেছে। 2024 সালে আরব আমিরাত থেকে $4.6 বিলিয়ন রেমিটেন্স এসেছে, যা একক দেশ হিসেবে সর্বোচ্চ। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।